আটক করছে না ভাই, এই যে কইলছির গাড়িটারে আমরা কুমারগাঁও থেকে তারে লামাইয়া দেয় দুজন হুন্ডা গাড়ি দুটি গেছে লাগালো গাড়ি এনে তারা করে এমনি ঢুকতে আছে। আমি এই বাধা দিচ্ছি কইতে 15-20 আমরা মারছে, মারার বাদে আমি কইছি পুলিশ আনাই আমরা মাল পুলিশে নেও। এবং এখানে একটি পিকআপ ভ্যান আটক করা হয়েছে এবং সেটি আসলে এখানকার উচ্ছেদ জনতা দাবি করছেন তারা আটক করেছেন এবং এরপরই পুলিশ প্রশাসনকে খবর দিলে এখানে পুলিশের একটি ফোর্স আসে এবং পুলিশের ফোর্স এসে আসলে পিকআপের যারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা তাদের মোবাইল ফোন আসলে জব্দ করা হয়েছে এবং এখানে প্রত্যক্ষদর্শীদের পুলিশ আসলে জিজ্ঞাসাবাদ করছেন আপনারা কে কে ছিলেন বা কি দেখেছেন আসলে সেই বিষয়ে আসলে পুলিশ জানার চেষ্টা করছেন। আমরা সেটি সরাসরি দেখার চেষ্টা করছি। অসংখ্য অডিয়েন্স দেখছেন বিভিন্ন জায়গা থেকে, প্রত্যেককে বলবো লাইভটি শেয়ার করে দিবেন এবং আমরা সব সময় গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার আগে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি বা জানানোর চেষ্টা করি সত্য বস্তুনিষ্ঠ সংবাদগুলো। এখানকার উৎসুক জনতা কিন্তু আমাদেরকে বলে যে তারা গাড়িটি আটক করেছে এবং তাদের সন্দেহ হয়েছে যে এটি একটি অবৈধ মালামাল গাড়ি বহন করে নিয়ে এসেছে এবং অনেকেই বলছেন যে এটি কসমেটিক জাতীয় কিছু একটা হবে বা আসলে অনেকে কিন্তু সন্দেহ করছে বা অনেকে সন্দেহের অভিযোগে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে। সন্দেহের অভিযোগে এই মুহূর্তে একজনকে আটক করেছে বা তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে, তার হোয়াটসঅ্যাপও চেকিং করছেন বা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথায় থেকে সে এসেছে বা গাড়িতে কি রয়েছে তার সাথে আর কে কে আছে। পুলিশ আসলে তাদের যা কার্যক্রম সেটি তারা অব্যাহত রেখেছেন বা তাদের যা জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তারা সেটি করছেন এবং উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় জমিয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই মুহূর্তে খোলা হচ্ছে, আমরা সরাসরি আপনাদেরকে বিস্তারিত তোলার জন্য দেখানোর চেষ্টা করতেছি। তো আমাদের সাথে আপনারা সংযুক্ত থাকুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পিকআপ যে ড্রাইভার যিনি রয়েছেন কিন্তু এই যে পিকআপের যে মুখ কিন্তু যে খুলছেন এবং যে চারদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন কাজ করছেন। আমরা সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর জন্য লাইভে সংযুক্ত রয়েছি এবং যারা সংযুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভাই কোনো অবৈধ না ভাই, আমরা সম্পূর্ণ লিগ্যাল কাগজপত্র আছে। পাবলিকের মাধ্যমে আমি মালামালগুলো চাইছি এগুলা হয় অবশ্যই না পাবো এই মালামাল একটু আমরা তোলার চেষ্টা এখানে আপনার দায়িত্বগত পুলিশ কর্মকর্তা যারা আছেন এখানে আপাতত বান্ধে দেখি একটু প্রেসকে একটু সহায়তা পারতেছি না। মালগুলা যাচাই করতে হবে যে এগুলা সঠিক না ভুয়া। যদি এগুলা বাইরের কোনো প্রোডাক্ট হয় যেগুলো নিলাম টিলাম না করে নিয়ে আসে তাহলে আমরা এগুলো মামলা করবো আর কি। আমাকে উদ্বোধন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। আপাতত মালগুলো আপনারা কোথায় নিয়ে যাবেন? আপাতত সিজ করে থানায় নিয়ে যাচ্ছি, জালালাবাদ থানায় নিয়ে যাবেন। আমরা 10-15 মিনিট আগে। আমি সাব ইন্সপেক্টর মিল্টন। আপনার পরিচয়টুকু যদি আমাদেরকে সাব ইন্সপেক্টর মিন্টু তিনি কিন্তু আসলে এখানে ছিলেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে এখানে মালামাল পাওয়া গেছে সেটি সত্য এবং আসলে কি মালামাল গুলো আসলে বৈধ নাকি অবৈধ সেটি এখনো প্রাথমিকভাবে তারা নিশ্চিত করতে পারবে এবং জালালাবাদ থানার দায়িত্বগত তিনি সাব ইন্সপেক্টর মিন্টু তিনি বলেছেন যে আসলে তিনি তারা 10 থেকে 15 মিনিট আগে জানতে পারেন বা অভিযোগের প্রেক্ষাপটে এসে তারা গাড়িটি আটক করেন এবং উচ্চক জনতা শুরুতে গাড়িটি আটক করে এবং এরপরে তারা আসেন এবং তারা এখানে বেশ কিছু সময় পর্যবেক্ষণ করে এখানকার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছেন এবং এরপরই পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু গাড়িটি জব্দ করেন। গাড়ির নাম্বারটি যদি খানিকটা আমরা তুলে ধরি, গাড়ির নাম্বারটি ছিল ঢাকা মেট্রো এবং জালালাবাদ থানার যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এসে এই মুহূর্তে এখানে গাড়িটি জব্দ করেছে সুপ্রিয় দর্শক এবং এরপরই বর্তমান যে পরিস্থিতি সেটি দেখতে পাচ্ছি আমরা। থেকে যারা যুক্ত হচ্ছেন প্রত্যেককে আহ্বান জানাবো লাইভটি শেয়ার করে দিবেন এবং জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন এবং লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং এই বিষয়টি আসলে আপনারা কিভাবে দেখছেন আপনাদের প্রত্যেকের প্রতিক্রিয়া আমরা জানতে চাইবো। আমরা বিডিআর থেকে নিলাম বৈধভাবে ভাই সম্পূর্ণ কাগজপত্র আমরা শো করে আমরা গাড়ি বা করে নিব। যদি লিগ্যাল থাকে না তো মামলা দিয়ে দিব। খালি বিডিআর ক্যাম্প 48 ব্যাটালিয়ন
তো যদি আমরা মাল হয়ে থাকে আমরা দেও, আর তারার মাল যদি অবৈধ আমরা জেলা দেব। দর্শক আসলে আমরা কথা বলছিলাম যাদের আসলে গাড়ি সহ আটক করা হয়েছিল বা যারা বলছিল অবৈধ মাল, তবে তারা দাবি করতেন তারা বৈধভাবে আসলে এই মালামালগুলো এনেছেন এবং জালালাবাদ পুলিশের যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু তৎক্ষণাৎ এখানে এসে গাড়িটি জব্দ করে এবং তারা কিন্তু যারা গাড়ির সাথে ছিলেন তারা কিন্তু দাবি করছে যে গাড়ির মালামালগুলো বৈধভাবে তারা এনেছেন এবং সেটি কাগজ ও ডকুমেন্টও তাদের কাছে রয়েছে, তারা সেটি পুলিশের কাছে প্রয়োজনে সেই ডকুমেন্ট তারা শো করবেন। এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।